মানের জন্য মেহনত রে বাবা। যেই সময় এই পন্থা অবলম্বন করলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে গেলেন। তখন সেনাপতি বলতেছে, ও রাজা মশাই, 5 দিন যাবৎ যার গায়ে কোনো শক্তি ছিল না, একেবারে দুর্বল হয়ে এই শানের সাথে ওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল, যেই সময় আপনার এই হারাম খানার কথাগুলি আমরা বললাম, সাথে সাথে হুযাফার গায়ে এবং মুখের সামনে এমন শক্তি মনে হয় আমি সেনাপতি, আমার মতন 10 সেনাপতি হুযাফার সাথে লড়াই করে পারবে না। এর নাম হলো ইমানি জজবা, ইমানি পাওয়ার। তাই নাকি? হ্যাঁ, এটাই হলো তাহলে মুসলমানদের ইমানি জজবা। আর দেরি করা যাবে না, এই হুযাফা দিয়ে কাজ হবে না। এই হুযাফাকে বের করে নিয়ে আসো, কালকেই আর মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং আমার এই প্রাসাদের সামনে বিশাল বড় একটি কড়াইয়ের মতন গভীরতা করো, ওই গভীরতার উপরে বিশাল বড় একটি কড়াই নিয়ে আসো এবং ওই কড়াইয়ের উপরে টনে টনে তোল ঢেলে দাও এবং নিচ দিয়ে জাল দিয়ে তোল গরম করতে। মুসলমানদেরকে কাউকেও ছাড়া হবে না। যেই সময় এই পন্থা সেনাপতিকে বলা হলো, ওই সেনাপতি প্রাসাদের সামনে এবং পুরা অঙ্গরাজ্যে জানিয়ে দেওয়া হলো, মুসলমানদের একটি টিম ধরা হয়েছে, সংখ্যা 200-এর অধিক। এদেরকে কাল সমস্ত জনগণের সামনে তেলে পোড়ানো হবে, তেলে পোড়ানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমরা যদি দেখতে চাও তাহলে চলে আসো। সমস্ত কাফেরগুলি চলে আসলো। আসার পরে সবাই সারিবদ্ধ হয়ে চতুর্দিকে পিস্টন করে আছে। কোন সময় এই বিচার শুরু হয়ে যাবে? কিছুক্ষণ পর রাজা যখন চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে সেনাপতিকে বললেন, এরে সেনাপতি, হুযাফাকে ডাক দিয়ে নিয়ে আসো। হুযাফাকে যেই সময় ওই অন্ধকার কারাগার থেকে বের করে আনা হলো, আনার পরে আবার বলতেছে, রাজামশাই আবার বলতেছে, সম্রাট, এরে হুযাফা, এতদিন তোমাকে পরীক্ষা বিভিন্ন দিক দিয়ে করেছে হুযাফা, এখনো সময় আছে। তোমার সামনে দেখো তোল গরম হচ্ছে, এই জায়গায় যদি তোমাকে ছেড়ে দেওয়া হয়, তোমার হাড়গুলি এক সাইডে, গোশতগুলি আর এক সাইডে কাবাব হয়ে যাবে। মৃত্যুর ভয় করো, এখনো সময় আছে। যেই সময় হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, আরে কাফের, মুসলমানদের ইমানি শক্তির এখনো কি তুমি টের পাও নাই? এখনো বোঝা নাই? এত পরীক্ষার পরেও আবারও পরীক্ষা নিবে? এটা কোনো ব্যাপার হলো? এটা কোনো ব্যাপার হলো নাকি? যেই সময় এই কথা হুযাফা বললেন, কারণ হুযাফার প্রতি দুর্বল আছে সম্রাট, ফেস ভালো, চেহারা ভালো, তার মেয়েটা বিয়ে দিবে, এই জন্য শুধু একের পর এক পরীক্ষা, হুযাফার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য ডাক্তার একটা সেট করা। সেনাপতিকে ডাক দিলেন, এই সেনাপতি, যে 200-এর অধিক রয়েছে, ওই জায়গায় একটা মুসলমান ধরে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আনা হলো। আনার সঙ্গে সঙ্গে হুযাফার সামনে নিয়ে আসা হলো। আর রাজামশাই বলতেছে, হে হুযাফা, এখনো সময় আছে, বলো তাহলে তোমার এক একটা সাথী এই গরম তুলে ছেড়ে দেওয়া হবে। গরম তুলে ছেড়ে দেওয়া হবে, এখনো সময় আছে। আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলে তুমি সহ এবং তোমার সমস্ত সাথী আমি সবাইকে ছেড়ে দিব, সবাইকে ছেড়ে দিব। বিনিময় তুমি খ্রিস্টান হবে, তোমার কালেমা ছেড়ে দিয়ে খ্রিস্টান হবে, আমার ধর্মটা গ্রহণ করবে। যেই সময় এই কথা আবার প্রয়োগ করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজি নয়। সঙ্গে সঙ্গে সেনাপতিকে বললেন, এই সেনাপতি, এই মুসলমানের একজনকে এই গরম তেলে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে গরম তেলে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে কাবাব হয়ে গেলেন, কিন্তু তারা কালেমা ছাড়ে নাই। যখন একজন এভাবে গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গোশত একদিকে হাড় আর একদিকে চলে গেল। আবার রাজামশাই ডাক দিয়ে বলতেছে, হুযাফা, এখনো সময় আছে, বলো, তা নাহলে একের পর এক এভাবেই তোমার এই 200-এর অধিক সবাইকে এ জায়গায় মরতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি জোর জোর করে পড়তেছে। চোখের পানিগুলি দেখে রাজামশাই বলতেছে, এইবার হয়তো মেডিসিনের কাজ হয়েছে। হুযাফার চোখের পানি বের হয়ে গিয়েছে। হুযাফা এই একজন মৃত্যু দেখে
তার এই মরণটা করুণ মরণ দেখে হয়তো হুযাফা ভয় পেয়ে গিয়েছে, এখন হয়তো আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে, এই আর কাউকে তুই কারাগার থেকে আনবে না সেনাপতি। হুযাফা হয়তো বা আমার পথে চলে আসবে, আমার দাওয়াতটা গ্রহণ করবে, মুসলমান থেকে বাদ দিয়ে খ্রিস্টান হয়ে যাবে, চিন্তা নাই। এরকম পন্থা যখন এই রাজামশাইয়ের জবান দ্বারা বের হয়ে গেল, তখন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হেরে মূর্খ রাজা শোনো, হেরে মূর্খ রাজা শোনো, তোমার তো এখনো পর্যন্ত জ্ঞানের কোনো আমি প্রকাশ দেখতেছি না, তুমি তো মূর্খ রাজাই রয়ে গেলে। আমি হুযাফা, আমার চোখের যে পানি, তুমি যে এই পন্থাগুলি অবলম্বন করতেছো, আমার এক একটা সাথীকে এই জায়গায় আগুনে নিক্ষেপ করতেছো, আমার সাথীগুলি জানো না তুমি খবর, এই সাথী তেলে পড়ার আগেই আমার আল্লাহ তাআলা এদেরকে শহীদি মর্তবা দিয়ে জান্নাতে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইল্লা তবে আল্লাযীনা আমানু, ইল্লা তবে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ইল্লা তবে যারা ঈমান আনে না আর যারা ঈমান আনে, এই জায়গায় পার্থক্য আছে না নাই? ইল্লা আল্লাযীনা আমানু, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দা বান্দির জন্য যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং কি সবর করে। চারটি বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর ভাষায় মুফাসসিরগণ বলে দিয়েছেন যে এই চারটি বিষয় যারা গুরুত্ব সহকারে দুনিয়ার জমিনে আমল করবে, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিগুলি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে যাওয়ার সবচাইতে বেশি সম্ভাবনা রয়ে গিয়েছে। ঈমান যারা আল্লাহর দুনিয়ার জমিনে আনবে, কার উপরে ঈমান আনবে? আল্লাহ তাআলার প্রতি। এখন আল্লাহর কথা যেগুলি, সেগুলির প্রতি ঈমান না আনলে কি আল্লাহর প্রতি ঈমান আনলাম চলবে? হ্যাঁ, সমস্যাটা এটাই যে আপনার যেই সময় সঠিক কথাগুলি বলতে যখন মসজিদের মিম্বার থেকে হক্কানি আলেম ওলামারা বলে, তখন সমাজবাসীর ভিতরে সমস্যা শুরু হয়ে যায়। কিরকম? হকপন্থী বাতিলপন্থী আছে না নাই? হ্যাঁ, পথ তো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ এবং তার রসুলের পথ, আর একটা হলো আবু জেহেলের পথ। ক্লিয়ার কাট কথা, ঠিক না? আবু জেহেল রসুলকে ভালোবাসে নাই, রসুলের শত্রুতা করেছে, বিরোধিতা করেছে, ঠিক না? আর যারা রসুলকে ভালোবেসেছে তারা কি? কোরআনুল কারীম, তারা কোরআনুল কারীমকে সংবিধান হিসেবে মাথায় রেখেছে, বুকে রেখেছে, জীবন দিয়েছে, তারপরেও কোরআনুল কারীমের সংবিধান ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? আমরা কোরআনের সংবিধান মানবো কি মানবো না? হ্যাঁ, যদি আমরা মানি তাহলে লাভবান হতে পারবো কি পারবো না? হ্যাঁ, দেখেন পারবো কি পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর ভাষায় বান্দা বান্দির জন্য ওপেন করে দিলেন রসুলের জবান দ্বারা। বিষয়টি হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, কার প্রতি? আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওই সমস্ত বান্দা বান্দির দুনিয়ার জমিনে আমি অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক তো আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের অভিভাবক হবে ওই সময়, যেই সময়টা আপনার আমার হায়াতে জিন্দেগির প্রত্যেকটা সময়, সেকেন্ড রসুলের আদর্শ নিয়ে আল্লাহর জমিনে কোরআনের সংবিধান অনুযায়ী চলবো, কদম ফেলবো সামনের দিকে, ঠিক কিনা? এখন
আল্লাহ তাআলা আমাদের অভিভাবক হতে চায়, কিন্তু আমরা তাগুতের অভিভাবক আমরা বানিয়ে নিই। ওই যে বললাম পদ দুইটা, এক আল্লাহ, দ্বিতীয় নাম্বার আবু জেহেল। এখন চিন্তা ফিকির করলে অটোমেটিকলি আপনি অ্যান্সার পেয়ে যাবেন যে আমি কোরআনুল কারীমের সংবিধান কতটুকু মেনে চলতেছি এবং আমার পরিবার পরিজন আহাল তাদেরকেই বা এই লাইনে কতটুকু তাদের জন্য আমি নিজের থেকে চাপ সৃষ্টি করতেছি এবং মেহনত করতেছি, কতটুকু দায়ী হিসাবে আমার যে জিম্মেদারি ছিল। বুখারী শরীফের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আপনি যেদিকেই যাবেন সব দিকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচানোর জন্য, এই আলোর পথে নেওয়ার জন্য সিস্টেম করে রেখে দিয়েছে সহজ পন্থা। কিন্তু আমরা সহজ চাই না, বরঞ্চ আমরা চাই এই আলো বাদ দিয়ে অন্ধকার কোথায় আছে সেই জায়গায় থাকতে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে মেসেজগুলি জানিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, ও আল্লাহ তাআলার বান্দা বান্দি তোমাদের জন্য ওপেন করে দিলেন যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে। নেক আমল কিভাবে করা লাগে? আল্লাহর জমিনে নেক আমল করতে গেলে ওয়া আমিলুস সালিহার আওতাভুক্ত যদি আপনি আমি যেতে চাই, সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে নাইবে রাসূল তাদের কাছে, কথা ঠিক কিনা? তারা কোরআনুল কারীম থেকে, সহিহ সিত্তা হাদিস থেকে আমাদেরকে যেভাবে সুন্দরভাবে পথ দেখানোর জন্য আমাদের জন্য দাওয়াতের বাণীগুলি শোনাবে, রসুলের জবানের কথাগুলি শোনাবে, আল্লাহর জবানের কথাগুলি অনুবাদ করে আমাদেরকে বুঝিয়ে দিবে, সঠিক যে কথাগুলি বলবে ওই সমস্ত কথাগুলি আল্লাহর জমিনে যদি মানার জন্য চেষ্টা করি এবং জীবন দিয়ে আমল করার জন্য চেষ্টা করি, এবং আল্লাহ তাআলা এইভাবে যদি আমাকে চলার জন্য তৌফিক যতদিন দুনিয়ার জমিনে দিবে, এই দ্বারা যদি আমি সঠিক কাজে থাকতে পারি, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের সুঘ্রাণ পাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য জানাইলেন, রে বান্দা বান্দি শুনো, আমি তোমাদের জন্য অভিভাবক ওই সময় হয়ে যাব যেই সময় অভিভাবক তোমরা ওই পন্থা যদি অবলম্বন ওইভাবে কাজকর্মগুলি করো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার জমিনে যারা আমার সংবিধান মেনে চলবে, কোরআনের সংবিধান অনুযায়ী আমল করবে, আমার দুস্তর তরিকা অনুযায়ী আমল করবে, ওই সমস্ত বান্দা বান্দির আমি অভিভাবক হয়ে যাব। এবং তারা যদি ভুলবশত অন্ধকারের দিকে যাওয়ার জন্য ভুলবশত পদক্ষেপ নেয়, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের জন্য আলোর পথ দেখিয়ে রেখেছি, এই আলোর পথ তাদের জন্য আমি ওপেন করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য নূর অর্থ হলো আলো। এই নূর মানে আলো। আলো যারা থাকবে, আলোতে যারা প্রবেশ করবে, তারাই রাসূলের আদর্শের ভিতরে ঢুকে পড়েছে, ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে বর্বরতার যুগ ছিল, কিন্তু ওই আইয়ামে জাহিলিয়াতের যুগ দূর করেছে কে? পয়গম্বর, ঠিক কিনা? আসার পরে অনেক কষ্ট করে, রক্ত জড়িয়ে মক্কা মদিনা সফর করে, তায়েফে সফর করে এত কষ্ট করেছে, যত পয়গম্বর ছিল সমস্ত পয়গম্বরের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধৈর্য বেশি ছিল এবং তার মেহনত বেশি ছিল এবং তার ত্যাগটাও বেশি ছিল, ঠিক কিনা? আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত পয়গম্বর আল্লাহর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, সবার চাইতে মর্যাদা কম না বেশি আমাদের নবীর? সবার চাইতে বেশি। যদি সবার চাইতে আমাদের পয়গম্বরের আল্লাহ তাআলার কাছে সম্মান বেশি থাকে, পাওয়ার বেশি থাকে, সবটাই বেশি থাকে, তাহলে তার উম্মতের পাওয়ার তো কম থাকবে? বেশি থাকবে? বেশি থাকবে, ঠিক না? কিন্তু আফসোসের বিষয় দেখেন, দামি জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে রাখার জন্য সুন্দর পথ বতলাই দিয়েছেন, কিন্তু আমরা দামি জায়গায় যাইতে রাজি না। আমরা যাব কোথায়? আমরা যাব ওই জায়গায় যে জায়গায় গেলে আমরা অন্ধকারের জগতে ঢুকতে পারি।
আমরা অন্ধকারের জগতে ঢুকতে পারি। ইমানের জন্য মেহনত যে যত বেশি করবে আল্লাহ তাআলা তাকে তত এই আলোর প্রতি নিয়ে আসবে। তাকে কি নিয়ে আসবে? আলোর প্রতি নিয়ে আসবে। বিষয়টি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আলো সম্পর্কে বিভিন্ন জায়গায় আরব আল্লাহ তাআলার জবান প্রকাশ করে দিয়েছেন। একটি বিষয় খেয়াল করা প্রয়োজন। দেখেন, যেই মাসটি চলতেছে এটা তো আমাদের জন্য বিশাল বড় নিয়ামত। হাদিসের ভাষায় বলা হয়েছে এই মাসটিকে আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসটি হলো আমার জন্য, আর রমজান মাসটি হলো আমার আল্লাহ তাআলার জন্য। এত দামি একটি মাসের ভিতরে এই যে আলোচনা চলতেছে, এটাও তো বিশাল বড় একটা দামি আলোচনা। কিরকম? যতক্ষণ পর্যন্ত এই জায়গায় কুরআনুল কারীমের আলোচনা, সহিহ হাদিসের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এটাকে জান্নাতের বাগিচা বলা হয়েছে, ঠিক না? আমরা যতক্ষণ বসে থাকবো জান্নাতের বাগিচায় বসা আছে। এই মাহফিল শেষ করে আল্লাহ তাআলা বাসায় যখন পৌঁছিয়ে দিবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমাবো, তাতেও সওয়াব হবে, ঠিক না? হ্যাঁ, হবে না? বর্তমান আফসোসের বিষয় বাবা, আলোচনা শুনতে ভালো লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। কারণ ঠান্ডা পানি দ্বারা ওযু করা কষ্টকর। যুক্তিবাদী সাহেব বলেছেন যে শ্রোতারা বলেছে হুজুর ওয়াজ করেন খুবই মজা, কিন্তু নামাজের কথা বললেন না, নামাজ পড়লে ঝামেলা, ওয়াজ করতেছেন এটা ভালো লাগতেছে, এটা বলার উদ্দেশ্য আছে বাবা। সবচাইতে বিশ্বের ভিতরে বাংলাদেশে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন বেশি, অনুষ্ঠান বেশি, মাহফিল হচ্ছে বেশি, আলেম ওলামারা আলোচনা করে বেশি। এই জায়গায় আরেকটি বিষয় আছে, সেই বিষয়টি হলো পুরুষের চাইতে পর্দার আড়ালে সম্মানিত মা জননী এদের উপস্থিতিটাও বেশি, ঠিক না? উপস্থিতিটাও বেশি, কিন্তু আফসোস সবাই না। এই যে এত মাহফিল শুনে আমরা পুরুষ যারা, আমরা এই যে এত মাহফিল শুনি, তারপরেও মসজিদে আমাদের খুঁজে পাওয়া যায় না, শুধু জুমার দিন পাওয়া যায়, ঠিক না? পুরুষদের জুমার দিন পাওয়া যায়। সম্মানিত মা জননী তাদেরকে রাস্তাঘাটে বেপরদায় পাওয়া যায়, হাটে বাজারে পাওয়া যায়, কিন্তু বলার উদ্দেশ্য একটাই, এত মাহফিল কুরআনুল কারীমের আলোচনা শোনার পরেও হুজুররা এত সুন্দরভাবে বুঝিয়ে দেয়, তারপরেও কেন পর্দাটা আমার জন্য ফরজ হয় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য মেহনতের যে আয়াতটি তিলাওয়াত করলাম, ইল্লাল্লাযীনা আমানু, আমরা তো নগণ্য জঘন্য ব্যক্তি, এটা যদি বহু বচনে সকলকেই বলি তাহলে ভুল হয়ে যাবে, কারণ এটা এক বচনে আমার জন্য প্রয়োগ করি। আল্লাহর জমিনে সবচাইতে জঘন্য নগণ্য ব্যক্তি আমি আল্লাহর এক বান্দা। আমার চাইতে সম্মানী আল্লাহ তাআলার বান্দা অনেক রয়ে গিয়েছে। পর্দার আড়ালে অনেক রকম মা জননী তাহাজ্জুদ গুজার করতেছে, কোরআন তেলাওয়াত সারা রাত্র বেলায় ঘুমাতে যায় না, কথা ঠিক কিনা? তাদের ভিতরে এমন নারী রয়েছে স্বামীর সেবাটাও ভালোভাবে করতে রাজি না, আছে না নাই? তার মানে নিজের উপরেই এই চাপটা নিয়ে আসলাম। আল্লাহর জমিনে আল্লাহ তাআলা ঈমানের কথা বলা হয়েছে। সাহাবী তো তাদের কোনো এরকম পন্থা যদি রাসূল রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, ওই সাহাবীর কোনো গুনাহ থাকে না, ঠিক কিনা? রাসূল যদি রাজি হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাআলা ওই সাহাবীকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কি দেয় নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক একজন সাহাবী। এই সাহাবীর ছোট্ট একটি ঘটনা বলবো বাবা, ঈমানের জন্য কতটুকু মেহনত। দেখেন, ঈমান ছাড়তে রাজি নয়, সারা দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়ার জন্য রাজি, সুন্দরী নারী তার কাছে বিবাহ দিবে তাও রাজি, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা টাকা পয়সা নারী পেয়ে তারপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই। ঈমানটা কি করে নাই? ছাড়ে নাই। তারা কেন ঈমানের জন্য এত মেহনত করবে? আমাদের তো প্রয়োজন ঈমানের জন্য মেহনত করা, ঠিক কিনা? কিন্তু আমরা কিসের ঈমানের জন্য মেহনত করব? আমরা একদিনে নামাজ পড়লেই তো 7 দিনের খাবার, এক জুমা পড়লে 1 মাসের খাবার। একদিন মসজিদে গিয়ে আলেমুল আমাদের কথা শুনে দোয়া করে আসবো, শেষ।
মসজিদ থেকে বের হয়ে নাফরমানি কাজ শুরু করে দিব, জিনা ব্যভিচারী সুদ ঘুষ সবকিছুর সাথে সংযুক্ত থাকবো, ঠিক কিনা? এই ধরনের আকীদা নিয়ে বাবা হায়াতে জিন্দেগির ভিতরে আল্লাহর জমিনে যদি 100 বছর আল্লাহ তাআলা হায়াত দেয়, আর যদি নামাজ পড়ি এই আকীদা নিয়ে চলে রে বাবা, কশিন কালেও ঈমান নিয়ে কবরের দিকে যাওয়া যাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ চিন্তা আমাদের নাই না। অটোমেটিক্যালি আপনার আমার ইমানি জজবা বেড়ে যাবে কি যাবে না? আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে জানিয়ে দিলেন, সংক্ষিপ্ত ভাবে বলি রে বাবা, সময়ের কসম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, এমন একটি সময় যেই সময়টা হেরে বান্দা বান্দি খোঁজে আর পাবা না, যেই সময় মালাকুল মউত চলে আসবে, তুমি দুনিয়ার জমিন ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যাবে। ওই সময় তুমি বুঝতে পারবে যে যেই সময়টা বর্তমান ছিল, যেই সময়টা বর্তমান তুমি অতীত করে দিয়েছো, বর্তমান সময় নিয়ে দুনিয়ার ভালোবাসা আন্তরিকতা বিভিন্ন শব্দ দিয়ে, বিভিন্ন মজা দিয়ে, বিভিন্ন উল্লাস দিয়ে তোমার এই সময়টা পার করিয়েছ, কিন্তু আজকে তোমার নিঃশ্বাস বন্ধ, চোখটা বন্ধ, এরকম তোমার নিঃশ্বাস বন্ধ, চোখটাও বন্ধ হয়ে গিয়েছে। অন্ধকার কবরে যেই সময় তুমি ওই জায়গায় থাকবে, বাসিন্দা হয়ে যাবে, এই সময়টার কথা স্মরণ হবে, কিন্তু স্মরণ হওয়ার পরেও কোনো লাভ হবে না। মুরব্বীরা এই জন্য বলেছেন, তাবলীগের মেহনতে মুরব্বীরা বলে থাকে, দুই জায়গায় মানুষের ভুল ধরা পড়ে, একটা হলো সফর আর একটা হলো কবর। একটা সফরে যদি ভুল ধরা পড়ে, এই মুহূর্তে যদি আমার কোনোটা ভুল হয়ে যায়, আমার ডান পাশে সম্মানিত সভাপতি সাহেব সবার সামনেও বললে হয়তো বা নিজে আমি লজ্জা পেতে পারে, কিন্তু আমাকে জানিয়ে দিতে পারে যে এই জিনিসটা ভুল হয়ে গিয়েছে। দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবে, এই ভুলটি কিন্তু সংশোধন হয়ে চলার চেষ্টা আমি করব কি করব না। এই ভুলটা যদি কবরে যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে ভুল ধরা পড়ে, কিন্তু ভুল ধরা পড়েছে, সংশোধন করার কোনো সময় আমার আল্লাহ তাআলা দিবে না। দেওয়ার জন্য তোমার হায়াতে জিন্দেগি 1 দিন 2 দিন 1 সেকেন্ড 2 সেকেন্ড দেওয়া হয়নি, 1 বছর 2 বছর মতান্তরে 60-70 বছর, আল্লাহ যদি চায় 50 থেকে 100 পর্যন্ত থাকে কি থাকে না? এরকম হায়াতে জিন্দেগি হয় কি হয় না? এই জিন্দেগি আমি সব কিছু সর্বনাশ করে দিলাম, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত, আনন্দ, উল্লাস সবটাই আমার আমল নষ্ট করে দিল, কিন্তু কবরের জমিনের জন্য একটু সম্পদ সাথে ডান হাতেও নিয়ে যেতে পারলাম না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই জন্য জানাইলেন, সময়ের কসম কোন সময় দেওয়া হয়েছে। মুফাসসিরগণ বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করেছেন। একটি মুফাসসিরগণ এইভাবে আসছে, আসরের সময়। আবার বলা হয়েছে যেই সময়টা তোমার কাছ থেকে চলে যাবে ওই সময়টা তুমি খুঁজে পাবে না। আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন, এরে বান্দা বান্দি, এমন একটি সময় দিলাম, এই সময়টা কিন্তু তুমি অবহেলা করবা না। যেই সময় তোমার কাছ থেকে চলে যাবে, অতীত হয়ে যাবে, ওই সময়টাও খুঁজে পাবে না। বর্তমান সময়টা কোরআনের সংবিধান অনুযায়ী তুমি পার করো, তাহলে ওই সময়টাই তোমাকে কবরে সাপোর্ট দিবে কি দিবে না? কবরে সাপোর্ট পাবো না? আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরেও জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, ইন্নাল ইনসান, আল্লাহর জমিনে যত আল্লাহ তাআলার বান্দা বান্দি দিয়েছে সবাই কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। আছে না নাই? হ্যাঁ, সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। একমাত্র তারা যারা কোরআনের সংবিধান মেনে চলে এবং রাসূলের আদর্শ অনুযায়ী চলে, তারা ছাড়া আর যারা কোরআনের সংবিধান মানবে না তারাই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, তারাই ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। আর এই ক্ষতির থেকে বাঁচতে গেলেই ওই তৃতীয় নম্বর আয়াতে 4টি বিষয় ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি
উনি একটি উক্তিতে লিখেছেন যে যে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে এই চারটি বিষয় যদি আল্লাহর জমিনে আল্লাহর কোনো বান্দা বান্দি সঠিকভাবে রাসূলের আদর্শ অনুযায়ী যদি মেনে চলে তাহলে তার জন্য জান্নাত সহজ হতে পারে, সহজ হতে পারে। ঈমান যদি আনি, আমি যদি ঈমান আনি আল্লাহ তাআলার প্রতি, এরকম তাবলীগের নিসাবে যখন জামাত মসজিদে আসে ও জায়গায় মুরব্বীরা কি বয়ান রাখে এবং আমরাও মুরব্বীদের জবান থেকে শুনে আমরাও নিজেরা বলতে পারি এবং কি শিখি যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বান্দা কি বান্দি ইয়াকিন ইখলাসের সহিত একবার যদি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিলাওয়াত করে আল্লাহ তাআলা তার হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখন এই একবার তেলাওয়াত করার কারণে যদি আমার হায়াতে জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে যায় তাহলে একবার পড়লাম হায়াতে জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে গেল, আবার 10 বছর গুনাহ করব, আবার এভাবে পড়বে। এটাই কি পড়ার, এটা কি মাকসুদ? এভাবে কি কালেমা পড়ার থিওরি? কালেমা যারা পড়ে এক নাম্বার হলো বিষয়টা বাবা খেয়াল করা চাই, কালেমা যারা বিশ্বাস করবে, আল্লাহকে যারা বিশ্বাস করলো, আল্লাহর সংবিধান পুরা বিশ্বাস করতে হবে। রাসূলকে যারা বিশ্বাস করলো, আমার নবী, তারা পুরা রাসূলের আদর্শগুলি বিশ্বাস করে ওই আমল করা চাই। বুঝতে পেরেছেন? কালেমা পড়লেই যদি গুনাহ মাফ হয়ে যেত, কালেমা পড়ার সাথে সাথে আমার হায়াতে জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে যদি যেত, আর নাফরমানি সমস্ত কাজকর্মগুলি করলে চলবে, তাহলে এরকম আল্লাহর হুকুমের দরকার ছিল না, রাসূলের আদর্শ মানারও দরকার ছিল না। একবার করে তেলাওয়াত কালেমা তেলাওয়াত করব, হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। এটাই তো হতো নাকি? না, আফসোস। আপনি যে কোনো জায়গায় গিয়ে দেখবেন, মসজিদের ভিতরে দেখবেন, বাইরে দেখবেন, সমাজে দেখবেন, প্যান্ডেলের ভিতরে দেখবেন, আমাদের আকীদায় বিশাল বড় ডিস্টার্ব আছে। এত আলোচনা শোনার পরেও তার মধ্যে সঠিক লাইনে আমরা কথা বলতে জানি না। সঠিক লাইনে যদিও আলেম ওলামারা বলে, সেই কথার উপরে বেসিস করে নিজে আমল করব, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করব। যেই সময় কোনো দিক থেকে চাপ চলে আসবে, ওই সময় এই কোরআনের সংবিধানের আলোচনা সব স্টপ। আছে না নাই? আপনাদের এই দিক দিয়ে নাই, এজন্য আপনারা বলতেছেন না, কিন্তু আপনাদের এই দিক দেওয়া আছে, আমাদের ওই দিক দেওয়া আছে। আছে না নাই? আজকে কোরআনের সংবিধানের সঠিক কথা যদি বলা হয়, মানুষ তাদেরকে বলেন রাজনীতির কথাগুলি বাদ দাও বাবা, রাজনীতি সরকার নিয়ে দরকার নাই, রাজনীতি ওই গদিতে গিয়ে বসবো, এজন্য রাজনীতির দরকার নাই। সবচাইতে বড় রাজনীতি কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের রাজনীতি নিজের ভিতরে ঢুকান এবং আমার ফ্যামিলি মেম্বার সবার উপরে ঢুকান, এবং এই রাজনীতি অনুযায়ী প্রত্যেকটা ঘরে যদি আমল করা শুরু করে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যদি সেই মোতাবেক চলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে শুধু নয়, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তাদের জবানে কালেমা ফুটিয়ে দিবে। এজন্য হাদিসের ভাষায় বলা হয়েছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এমনি আসে নাই, বাড়ির কর্তা 5 ওয়াক্ত নামাজি, বাড়ির কর্তা 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, মসজিদে 5 ওয়াক্ত আজান দিচ্ছে, মুয়াজ্জিনের জিম্মাদারি নিয়েছে বিনা পয়সায়, কিন্তু তার বিবি বেপরদায়, তার মেয়ে বেপরদায়, তার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার ছেলে হারাম কাজের সাথে জড়িত, কিন্তু বাবা কোনোদিন বলে না, বাবা তো নামাজ পড়তে পড়তে একেবারে এক বেলা থেকে আরেক বেলা শেষ করে দেয়। নামাজের দাম হবে? কথা বলেন না কেন? হবে। ঘরের ভিতরে দিন ঢুকাতে হবে, কোরআনের সংবিধান ঢুকাতে হবে। বর্তমান ঘরের ভিতরে এটাই দিন। উত্তরবঙ্গের যত যেই সমস্ত সিরিয়ালগুলি আছে, ঘরের ভিতরে 24 থেকে 42 ইঞ্চি টেলিভিশন, ওই টেলিভিশনের ভিতরে সকাল বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত না করে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে, ওই সমস্ত ওই ইহুদি নাসারা কালচারদের সমস্ত গান বাজনাগুলি ঘরের ভিতরে বাজে, আর আমি গিয়ে মসজিদে নামাজ পড়ি। চলবে? হ্যাঁ। এজন্য আমাদের আমলিয়াত যে একটা জজবা, আমলিয়াত যে একটা ফিকির মেহনত, যে নূর, এই নূরের ভিতরে যে ঢোকা, আলোর ভিতরে থাকা, কশিন কালেও হবে না রে বাবা, যতদিন পর্যন্ত নিজেকে কন্ট্রোল না করতে পারবো। ঠিক কিনা? মানুষের স্বাস্থ্য বেড়ে গেলে, মানুষের ডায়াবেটিসের আকার বাড়লে কি করে? ডাক্তার বলে এই জিহ্বা সাবধান, জিহ্বাটা সাবধান,
মজা লাগলে মুখ দেওয়া যাবে না, যদি মুখ বেশিটা দেন তাহলে বিপদ আসবে। হ্যাঁ বলে কি বলে না, সেই অনুপাতে ডাক্তারের প্রেসক্রিপশন অনুপাতে আমরা কি করি, সাবধান হয়ে যাই, সর্বনাশ। যে কোনো সময় ডায়াবেটিসের পাওয়ার বেড়ে গেলে আমি দুনিয়া থেকে ত্যাগ করতে পারি, মরণের ভয়ে তখন কি করে, জিহ্বাকে আটকিয়ে ফেলে, জিহ্বা আটকিয়ে ফেলে। যে বিষয়টি বলতেছিলাম রে বাবা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য মেহনত, কি রকম ঈমানের জন্য মেহনত, আল্লাহর জমিনের বাবা আবু বকর সিদ্দিক নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সরাসরি রোম সম্রাটের সাথে যুদ্ধ বেজে গেল, সরাসরি রোম সম্রাটের সাথে যুদ্ধ বেজে গেল, খ্রিস্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ বেজে গেল। মুসলমান সৈনিক যারা, তারা কি করবে, তারা কাফেরদেরকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের দিকে পাঠাবে, এটাই হলো মুসলমানদের তামান্না, কথা ঠিক কিনা? যারা কোরআনকে মানবে না, কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের জন্য মুসলমানদের তাকবীর আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর দিয়ে তারা কি করলো, যেই সময় এই খ্রিস্টানদেরকে ধ্বংস করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হাদিসের ভাষায় এসেছে রে বাবা, 200 অধিক একটি কাফেলা নিয়ে কাফেরদের উপরে আক্রমণ করার জন্য চলে গেল। কিন্তু এ জায়গায় একটি বিষয় চলে এসেছে, সে বিষয়টি হলো রোম সম্রাট সে বলেছে মুসলমানদের সবচাইতে বড় শক্তি হাতিয়ার ঈমান। আমি দেখতে চাই মুসলমানদের ঈমান কোন জায়গা থেকে বৃদ্ধি পায় এবং সেই ঈমান দ্বারা কিভাবে আমাদেরকে ধ্বংস করে, এটা আমি দেখতে চাই। হে সেনাপতি শোনো, আমার এই অঙ্গরাজ্যের ভিতরে যদি কোনো মুসলমানের টিম পাকড়াও করতে পারো, যুদ্ধের ময়দানে তাদের কিন্তু কতল করা যাবে না, তাদেরকে পাকড়াও করে আমার শাহী মহলে পাঠিয়ে দাও। তাদেরকে হত্যা করবে না, কতল করবে না, তাদের কি করবে, আমার এই শাহী মহলে পাঠিয়ে দিবে। আমি শুনেছি যে মুসলমানদের বলে ইমানি পাওয়ার খুবই বেশি এবং তারা এই ইমানি পাওয়ারের কারণেই কাফেরদের সাথে তারা জয়লাভ করে যুদ্ধে। মুসলমানদের ইমানি পাওয়ার আছে না নাই? আর আমাদের ইমানি পাওয়ার তো বিশাল বড়। কি রকম? মনে করেন যে দুই দল আপনার এই ওয়ার্ডেই দাঁড়ানো, দুই ক্যান্ডিডেট, এখন দুই ক্যান্ডিডেটে দুইটা গ্রুপই হবে, ঠিক কিনা? যেই সময় যেই ক্যান্ডিডেট উঠে যাবে তার ক্ষমতা দুনিয়ার জমিনে বেশি না কম? হ্যাঁ বেশি। কার জন্য বেশি? ওই সমস্ত নেতাকর্মীর জন্য বেশি যারা কোরআনের সংবিধান ভালোভাবে মানে না, কথা ঠিক কিনা? নেতা হয়ে গেলে পাওয়ারফুলি আসনে বসে গেলেই আমার দলের ছেলেদেরকে বলেছিল ওদেরকে ধর মার কাট। কিন্তু কোরআনের সংবিধান যারা মানবে, যারা রসুলকে ভালোবাসবে, মক্কা বিজয়ের পর তো সমস্ত কাফেরদেরকে আল্লাহ রসুল বলছে কতল করো। হ্যাঁ কিছু সংখ্যক অর্ডার দেওয়া হয়েছিল, আবার কিছু সংখ্যক যারা কালেমা পড়েছে, আবার কিছু সংখ্যক তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। এটা বিশাল আলোচনা, হুজুর যদি সময় পাই করবে ইনশাল্লাহ সুন্দরভাবে। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে যারা হিংসা বিদ্বেষ নিয়ে রাজনীতি করে তারা কি কোরআনের সংবিধান মানে না। আমার ভুল হয়েছে, আপনি আমাকে কি করবেন, শুধরাই দিবেন। কোন দ্বারা? কোরআনুল কারীম দ্বারা। আমি যেন এই দুনিয়ার জমিনে নাফরমানি কাজ থেকে নিজেকে কি করতে পারি, বাঁচাতে পারি। আর এর জন্য মেহনত, আপনি যেহেতু ক্ষমতাবান হয়েছেন, একটা দলের প্রতিনিধি হয়েছেন, এটা আপনার জিম্মাদারি। বলার উদ্দেশ্য বাবা, এরকম দুই দলের যদি এক দল হেরে যায়, যেই দল হেরে গেল ওই দলের লোকদেরকে, যেই দলটা জিতে গেল ওই দলের কর্মী নেতাদেরকে বাঁকা চোখে দেখে কি দেখে না? রাস্তায় পেলে তুমি অনেক জ্বালাইছো। আমরা যেই সময় মিছিল নিয়ে গিয়েছি তোমাদের বাড়ির পাশে গেলে তোমরা তখন আমাদেরকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করেছো। আজকে পেয়েছি বাটে, তোমার আজকে নেতা এই ক্ষমতার ভিতরে নাই, আমাদের নেতা কিন্তু এই ওয়ার্ডের ক্ষমতা দেতাস আছে না নাই? এখন মারামারি হয় নাই, ধরে নিয়ে আসছে 10 জন 20 জন ধরে নিয়ে আসছে, বিশাল বড় এরকম মনে করেন জনসভা। ওই জায়গায় আসার পরে যদি মুনাফিক থাকে, ওই 20 জনের যে লিডার সে কি বলবে যে আমি তো এভাবে বলি নাই, কি এরা এদের ভিতরে হয়তো বা আছে, কিন্তু উনি কিন্তু লিডার ছিল। ওই 20 জনের ওই ময়দানে উনি লিডার ছিল, উনার কথাতেই 20 জন কাজ করেছে। যদি মুনাফিক থাকে এটাই বলবে, আর যদি মুনাফিক না থাকে তাহলে বলবে
আমার দল হারতে পারে, কিন্তু আমি লিডার ছিলাম, আমি কথা বলছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে বলেন, তার জন্য যত শাস্তি আমাকে দেন, যেহেতু এটার আমি সেনা প্রধান, এই জায়গায় লিডার আমাকে বানানো হয়েছে, এরকমই তো বলবে। কিন্তু আমরা কিন্তু এটা বলবো না, এটা বলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মতান্তরে 200-এরও বেশি মুসলমানদেরকে পাকড়াও করলো। মুসলমানদেরকে পাকড়াও করে ঘটনার কথা জানিয়ে দিল। সম্রাট যেই সময় জানলেন, জানার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হলো। সম্রাটের কাছে পাঠিয়ে দেওয়ার পরে রাজা মশাই বসে আছেন এবং কাফেররা চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে, এবং উজির নাজির যারা আছে তারা ভাবতেছে এবার কায়দা হয়েছে, মুসলমানদের বিশাল বড় একটি টিম আজকে পাকড়াও করে নিয়ে এসেছি, মজা দেখতে পারবো। না জানি কোন সময় রাজা মশাই বলবে প্রত্যেকটা মুসলমানের মাথাটা কল্লাটা আলাদা করে ফেলো। এটা ভাবতেছে আর মজা দেখতেছে তারা, যে এবার কায়দা হয়েছে, এরা খুব জ্বালাইছে, মুসলমান আমাদেরকে খুব কষ্ট দিয়েছে, আজকে প্রাসাদের ভিতরে তাদেরকে পাকড়াও করে নিয়ে আসা হয়েছে, এখন শুধু রাজার অনুমতি আর তাদের কল্লাটা শিরচ্ছেদ করে ফেলবে। এভাবে নিয়ে তারা আলোচনা করছে একের পর এক। রাজার হুকুম ছাড়া তো কোনো কিছু করতে পারবে না। যেই সময় রোজ সম্রাট বললেন তোমাদের সেনা প্রধানকে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যত সৈন্য দেখতেছেন এদের আমি হলাম মেন লিডার, আমি হলাম প্রধান, আমি লিডার, এরা সব আমার কথাতে চলে, এদের জিম্মেদারির দায়িত্ব আমাকে আমিরুল মুমিনিন দিয়ে দিয়েছে। যেই সময় এই কথাটা বললেন, কথাটা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ ডাক দিয়ে বললেন মন্ত্রীকে, হ্যাঁ মন্ত্রী, তুমি সেনাপতিকে পাঠাও, ওই যুবককে আমার প্রাসাদে আমার কাছে নিয়ে আসো, এবং আমার বাম পাশে একটি চেয়ার নিয়ে আসো, ওই যুবককে আমার পাশে বসিয়ে দাও, আমার পাশে বসিয়ে দাও। এখন এটা দেখে অন্যান্য লোক যারা রয়েছে তারা তো অবাক, বলে কি শত্রু, যে শত্রু তাকে পাশে নিয়ে বসাচ্ছে কেন, তাকে কতল করবে, আমাদের হুকুম করবে, তার কল্লাটা চিরচ্ছেদ করবো আমরা, এই ফিকিরে আমরা আছি। আর রাজামশাই বলে কি, হ্যাঁ এই যুবককে নিয়ে পাশে বসাচ্ছে। যখন এই ফিকির চলল, পাশে আসার পর ওই রাজামশাই ডাক দিয়ে বলতেছেন, যুবক তোমার এত সুন্দর ফেস, তোমাকে দেখে আমার ভালো লেগে গিয়েছে, আমি তোমাকে একটি প্রস্তাব দিতে চাই, তুমি আমার প্রস্তাবটা আগে শোনো। আমি তোমাকে একটি প্রস্তাব দেই, আমার যেই রোম সম্রাট তুমি দেখতেছ, এই অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিয়ে দিব যদি তুমি কালেমা ছেড়ে দাও। তুমি যদি কালেমাটা ছেড়ে দাও, তোমার ধর্ম ছেড়ে দাও, আমার ধর্মটা গ্রহণ করো, তাহলে অর্ধেক সম্পদ আমি তোমার নামে দিয়ে দিব। হ্যাঁ তুমি ভাবতে পারো যে যেহেতু একটা ধর্ম ছেড়ে আরেকটা ধর্মে অংশগ্রহণ করলে তোমার তো সম্পদ থাকবে না, থাকবে কোথায়, আমার রাজ্য অর্ধেক দিয়ে দিব। যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে আপনার ইন্ডিয়ার যত বড় একটি দেশ, এর চাইতে অনেক বড় এই রোম সম্রাট, এত বিশাল বড় একটা দেশ ছিল, এত বিশাল বড় একটা দেশ ছিল। যেই সময় এই কথা উপস্থাপনা করলেন সম্রাট, শুধু তাই নয়, তুমি চিন্তা করো না, তুমি যেই সময় আমি হলো খ্রিস্টান, তুমি হলো মুসলমান, এটাই হলো পার্থক্য। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তাহলে আমার একটি কন্যা আছে সুন্দরী, আমি ওই কন্যাটাও তোমাকে দিয়ে দিব, বিবাহ পরিয়ে দিয়ে দিব। শুধু কি তাই, আমার কন্যার সাথে তোমাকে বিবাহ দিয়ে অর্ধেক রাজত্ব দিয়ে দিব, আর যেই সময় আমার মৃত্যু হয়ে যাবে, পুরা রোম সম্রাটের তুমি মালিক হয়ে যাবে, বাদশাহ হয়ে যাবে। এই প্রস্তাব যেই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শোনানো হলো, যেই জায়গায় বসতে দিয়েছিল ওই জায়গায় বসে বড় বড় চোখ করে রাজার দিকে তাকিয়ে বলতেছে, রাজা তুমি চিনো নাই, আমরা মুসলমান, তোমার মতন মুনাফিক নয়, আমরা ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইমান ছাড়তে প্রস্তুত নয়। তুমি যতই সম্পদের লোভ দেখাও না কেন, যতই তুমি তোমার সুন্দরী মেয়ের কথা বলো না কেন, তোমার মেয়ের সাথে যদি হাজারো নারী আমার জন্য
উপহার দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমাকে দাও, তারপরে তোমার এই সম্পদ আর নারী আমার কাছে কোনো দাম নাই। আমার কাছে দাম হলো আমার নবীর জবান দ্বারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জবান খোলো, জবান খোলো, জবান দ্বারা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলতেছিলাম আল্লাহর জমিনে ঈমানের পরীক্ষা হচ্ছে, ঈমানের পরীক্ষা। নবীর সাহাবী দেওয়ার জন্য তৈয়ার জীবন দিয়ে, কিন্তু কিসের উম্মত হলাম রে বাবা? এত দামি উম্মত হিসেবে আমাদের জন্য প্রকাশ করা হলো, সেই উম্মত হয়ে ঈমানের জন্য মেহনত আমাদের নাই, কথা ঠিক কিনা? ঈমানের জন্য মেহনতের জন্য দেখেন কত বড় পরীক্ষা চলতেছে। আজকে যদি বাবা আপনাকে আমাকে 10,000 টাকা দেওয়া হয়, আর যদি বলা হয় 1 কিলো শুধু তুমি ক্যাম্বাসার করবা, যে কোনো মার্কা নিয়ে তোমাকে 10,000 টাকা দিলাম। এশারের আজান হয়ে গিয়েছে, মাগরিবের আজান হয়ে গিয়েছে, আজান শুনতে ভালো লেগেছে, কিন্তু নামাজে আমার ফেসটা পাওয়া যাবে না। কারণ হলো আমি তো 10,000 টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছি। নামাজ তো পরে, আগে আমার ক্যাম্বাসার করা দরকার আছে না নাই? আছে না নাই? রাত্রবেলায় যদি আপনি বের হন, দেখতে পাবেন বিভিন্ন জায়গায় স্টল করেছে মার্কা দিয়ে ঝুলিয়ে। অনেক আমার সম্মানিত বাবাজি পাকা দাড়িওয়ালা বসে পান খাচ্ছে, চা খাচ্ছে, নামাজের খবর নাই, কিন্তু ওই হ্যাম্বিল নিয়ে ওই মার্কার দিকে তাকিয়ে গাল গপ্প বলতেছে, এটা ওটা বলতেছে। আল্লাহর কসম করে বলি বাবা, যেই সময়টা ব্যয় করতেছো এই সময় অনুপাতে যদি তোমার মরণ হয়, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না, ঠিক কি না? নামাজ বাদ দিয়ে যে কাজ করবে এই কাজ জায়েজ? হ্যাঁ, বুড়াটাই তো কবিরা গুনার মধ্যে লিপ্ত। কবিরা গুনার হালতে মৃত্যুবরণ হলে কেমন হবে? হ্যাঁ, আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না, কিন্তু 10,000 টাকার বিনিময় সারা রাত্র জাগবো, গলার সাউন্ড ভেঙে যাবে, আমার ক্যান্ডিডেট চলে এসেছে, আমি গিয়ে বলবো আমার শায়েক চলে এসেছে, আমার বস চলে এসেছে, মার্কাটা কি অমুক মার্কা, সারা রাত্র জেগেছি, বিনিময়ে 10,000 টাকা পেয়েছি রে বাবা। 10,000 কোটি টাকাও কবরে তোমার সাথী হবে না, আমার সাথী হবে না। সাথী শুধু থাকবে আমার আল্লাহ এবং তার রাসূলের নাম, কথা ঠিক কিনা? এটাই তো থাকবে, না অন্য কিছু থাকবে? থাকবে না। তাহলে কি ভুলে মধ্যে আছি না নাই? আল্লাহ চাই বান্দা, ও বান্দি আমি তোমাদেরকে আলোর পথে আনতে চাই, তাহলে কেন তোমরা তাগুতের পথে চলে যাও? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানাইলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এরে বান্দা বান্দি, ওয়াল্লাযীনা কাফারু, ওই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে দুনিয়ার জমিনে যারা কি করে? কুফরি করে। দুনিয়ার জমিনে কি করে? কুফরি করে। এই কুফরি যারা করবে তারাই তাগুতের আওতাভুক্ত হয়ে যাবে, আর যারা তাগুতের আওতাভুক্ত হয়ে যাবে তারাই তো আবু জেহেলের লাইনে চলে যাবে, কথা ঠিক কিনা? ভুল বললাম না? ঠিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাইলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। মিনান নূর মানে কি? এটা 1 বছরের ভিতরে আসছে। মিন ইলাজ যুলুমাত, ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। নূর মানে এক পন্থা, আর নূরের লাইনটাই হলো কোরআনুল কারীমের সংবিধান। যারা আল্লাহর সংবিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে এবং সেই মোতাবেক আমল করবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমার আল্লাহ তাআলা অভিভাবক হয়ে যাবে। কোরআনুল কারীমে ওয়াদা। আল্লাহ তাআলা যদি অভিভাবক হয়ে যায়, একমাত্র ওই সমস্ত বান্দা বান্দির অভিভাবক যারা কোরআনুল কারীমের সংবিধান মানবে তাদের জন্য। আর যারা কোরআনুল কারীমের সংবিধান মানবে না, যারা দুনিয়ার জমিনে কুফরি করবে, যারা দুনিয়ার জমিনে কুফরি করবে, গুনার কাজ করবে, নাফরমানি করবে, কোরআনের সংবিধান বাদ দিয়ে চলবে এবং কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কোনো মহল্লায়, যে কোনো মসজিদের ভিতরে এই দাওয়াতগুলি বলতে থাকবে, নাইবে রাসূল মানুষদেরকে আলোর পথে ডাকবে। ওই আলোর পথে আসা বাদ দিয়ে যদি তাদেরকে বিতাড়িত করে, বাধা সৃষ্টি করে, এই পথগুলি বন্ধ করার জন্য চেষ্টা করে, ওই সমস্ত মানুষগুলি তাগুতের আওতাভুক্ত হয়ে যাবে। আর যদি তাগুতের আওতাভুক্ত হয়ে তওবা ছাড়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ওই সমস্ত মানুষগুলি আবু জেহেলের কাতারে গিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। এটা কি আমরা চাই? কোশিদ কালেও চাই না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দেওয়ার জন্য তৈয়ার, কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়। অথচ দেখেন রাসূলের সাহাবী, রাসূলের সাহাবী, আর আমাদের প্রয়োজন নাই। ঈমানের জন্য এত মেহনতের দরকার, ঈমানের জন্য এত মেহনতের দরকার কি? যেই সময় এই কথা সম্রাট বললেন, বলার সঙ্গে সঙ্গে দমকের সহিত আব্দুল্লাহ ইবনে হুযাফা সেটাকে ডিনাইট করে দিলেন। কোশ্চিন কালেও কাজ হবে না। সঙ্গে সঙ্গে রাজা মন্ত্রীকে ডাকলেন, সেনাপতিকে ডাকলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অন্ধকার কারাগারে নিয়ে যাও এবং যত সাথী আছে তাদেরকে ওই কারাগারে নিক্ষেপ করা হোক। কিন্তু একটি বিষয়, সেই বিষয়টি হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক আলাদা কক্ষে রাখবে, আর বাকি যারা আছে তাদেরকে একত্রে এক কক্ষের ভিতরে রাখবে। কিন্তু এ জায়গায় সেনাপতি একটি বিষয় খেয়াল করবে, আব্দুল্লাহ ইবনে হুযাফা যেন কোনো সমস্যা না হয়, কোনো সমস্যা যেন না হয়। কারণ আমি একটি বিষয় দেখতে চাই, মুসলমানের পাওয়ার কোথা থেকে, আর এই পাওয়ারটা শুধু আসে এই মুসলমানের ঈমানি তাগাদা থেকে। ঈমানের পাওয়ারেই তারা এত স্পিড, এত বলিষ্ঠভাবে কথা বলে এবং তারা ঈমান ছাড়তে রাজি না, তাদের জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। এটা আমি দেখতে চাই। যেই সময়ে এই কথাটা প্রকাশ করা হলো, সেনাপতিকে বলা হলো, সম্রাট বলে দিলেন, এই সেনাপতি, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য স্পেশালি একজন ডাক্তার সেট করা হোক, ডাক্তারকে খেয়াল রাখতে বলবে এবং সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য পানি বন্ধ, খানা বন্ধ, কোনো খানাও দেওয়া যাবে না, পানিও দেওয়া যাবে না। যত প্রকার কষ্ট আছে কষ্ট দিবা, কিন্তু ডাক্তার সেট রাখবা সে যেন অকালে মৃত্যুবরণ না করে। বুঝতে পেরেছেন? খানা দিবে না, পানি দিবে না, যত প্রকার কষ্ট আছে সব চলবে এবং ডাক্তারের ট্রিটমেন্টও থাকবে যে সে যেন না মারা যায়। আমি চাই যে সে যেন আমার কাছে সিলিন্ডার হয় এবং সে যেন ঈমান হারা হয়ে যায় এবং আমার অর্ধেক রাজ্যের মালিক হয়ে যায়। আমার সুন্দরী নারী বিয়ে করে সে যেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। নাউজুবিল্লাহ। এরকম শর্ত দিয়ে সেনাপতিকে পাঠানো হলো। এই সেনাপতি নিয়ে কি করলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে এক কয়েদখানার ভিতরে অন্ধকারে নিয়ে রাখলেন, একাকিত্বভাবে এক সেলের ভিতরে। আর বাকি যে 200 বা তারও অধিক সমস্ত মুসলিমদেরকে কি করলো? তাদেরকে আলাদা এক কক্ষের ভিতরে রাখা হলো। যেই সময় এই পন্থাগুলি অবলম্বন শুরু হয়ে গেল, একদিন, 2 দিন, 3 দিন এই পন্থা এভাবে আসছে, 4 থেকে 5 দিন সময় হয়ে গেল। একটি মানুষ যদি 1 দিন 2 দিন না খানা খায়, পানিও যদি না পান করে, তাহলে ওই মানুষটার শরীরে তাকত বাড়বে না কমবে? একদিন রোজা রাখলে তো ফেস কিরকম হয়ে যায়, হ্যাঁ, দুর্বল হয়ে গিয়েছে, ঠিক কিনা? রাত্রবেলা জাগলে কয় না জানি কয় মাসের রুগী, হ্যাঁ, কয় মাসের রুগী। কিন্তু এই রোগী কিন্তু সেই রোগীর বেলায় নাই। বিশ্বাস করেন? এই যে ইলেকশন শুরু হয়েছে না, চা খাইতেছে, ডারছে, নামাজ বাদ দিয়ে সারা রাত্র জাগতেছে, কোনো
কোনো খেয়ালই নেই। আর একটা দিন যদি খালি সভা শুনে, ওই দিনই রাত 12টায় হুজুরে দোয়া করে দিয়েছে, ফজরের নামাজে কয় না যে ওয়াজ হইছে, যে ওয়াজ শুনছি ফজর পরে পরে দেখিরো। কিন্তু ইলেকশনের বেলায় ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, টাকাটা আছে। আজকে রাত্রে ছিলাম 500 পাইছি, কালকে আবার দাওয়াত দিয়ে দিছে মোটরসাইকেলে গেলে 1000 মারবে, যাবিনি? কই তাই নি। হ্যাঁ যাবো। মানে যদি বলে নামাজে আসেন, মুফ চাই, দুয়াও চাই, এ বেলায় নাই। আছে না নাই? বাবারা কি রাগ হচ্ছেন? বাস্তব কথা বাবা, কষ্ট পেলে কিছু করার নাই। আপনার সবচাইতে বড় হাতিয়ার হলো ঈমান। ঈমান ছাড়া আপনার কোনো হাতিয়ার নাই। বলতে পারবেন যে বাসায় মাহফিল হচ্ছে, কত বড় বড় বিল্ডিং, আছে না নাই? টাকা আছে বিদেই তো আল্লাহ তাআলা দয়াতে এত টাকা আল্লাহ দিয়েছে, বিল্ডিং করে বসে আছে, ঠিক কিনা? এই লোকটা, এই বাড়ির মালিক, যারা পূর্বপুরুষ যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহর হুকুমে, এই বিল্ডিং থেকে তো অর্ধেক করে দেওয়া দরকার ছিল, ঠিক না? শীতে কনকনে ঠান্ডা মাটিতে শুয়ে আছে, প্রত্যেকটা রুমে তো এসি থাকার কথা, না থাকলেও দামি কম্বল থাকার কথা, হ্যাঁ দামি দামি খাট, হ্যাঁ ঠান্ডা যেন না লাগে, ঠিক না? আফসোসের বিষয় রে বাবা, এই দামি জায়গা, এই সুন্দর অট্টালিকা বিল্ডিং, কথা ঠিক কিনা? নিয়ামত না? স্বামীর জন্য বিবি নিয়ামত, আর বিবির জন্য স্বামী নিয়ামত। সন্তান বাবা মার জন্য নিয়ামত, বাবা মাও সন্তানের জন্য নিয়ামত, আছে না নাই? কিন্তু আমরা তো যুবকরা মনে করি যে সুন্দরী বিবি পেয়েছি, বাবা মার প্রয়োজন নাই, আছে না নাই? হ্যাঁ, এরকম অনেক আছে। যে সুন্দরী নারী আল্লাহ আমারে মিলিয়ে দিয়েছে। আজ যুবক ভাই একটি বিষয় খেয়াল করো, তোমার বাবা, তোমার মা, তোমার পরিবার পরিজন হাল, তারা কষ্ট করে সুন্দরী একটি রমণী তোমার জন্য খুঁজে নিয়ে এসেছে যেন আমার ছেলের বউটা সুন্দরী হয়। কিন্তু ওই নারীকে বলবো, ওই সম্মানিত বোনকে বলবো, ও বোন, তুমি আজকে ছেলের বউ হয়ে এসেছো, একদিন কিন্তু তুমিও শাশুড়ি মা হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি চায় তোমার গর্ভেও আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না। ওই সন্তান বড় হওয়ার পর ওই সন্তান কিন্তু বিয়ে করবে, তখন কিন্তু বৌমা চলে আসবে। দুনিয়ার জমিনে যেরকম তুমি করে যাবে, সেই পন্থাও আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে কিছু না কিছু উপহার দিতে পারে কি পারে না। যে বিষয়টি বলতেছিলাম রে বাবা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, 2 দিন, 3 দিন, এরকম 5 দিন যাওয়ার পরে কোনো নাড়াচাড়া নাই, একেবারে দুর্বল হয়ে ওই ছেলের ভিতরে শুয়ে আছে। ডাক্তার তো উকি মেরে দেখেছে, দেখার পরে দৌড়িয়ে ওই বাদশার কাছে চলে গিয়েছে। সম্রাট, সর্বনাশ হয়ে গিয়েছে, হুযাফার তো কোনো নাড়াচাড়া নাই, কোনো শব্দ নাই। তাই নাকি? হ্যাঁ, কোনো নাড়াচাড়া নাই, কোনো শব্দ নাই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। যখন রাজামশাই তার সাথে চলে এসেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওভাবেই শুয়ে আছে। কিন্তু এ জায়গায় আর একটি বিষয়, 5 দিন যাবত হুযাফার তো খানা দেওয়া হয় নাই, পানিও দেওয়া হয় নাই, এজন্যই হুযাফা দুর্বল হয়ে আছে। যখন এই কথা ডাক্তার আবার গিয়ে ওই রাজাকে বলল, রাজা সঙ্গে সঙ্গে হুযাফার জন্য ওই ডাক্তারকে বলল এবং সেনাপতিকে সাথে দিল, আর বলল, সেনাপতি শুনো, হুযাফার জন্য কিছু বিরুনি নিয়ে যাও, হ্যাঁ পোলাও বিরুনি নিয়ে যাও, এবং সাথে পানি নিয়ে যাও। না, শুধু পানি নিলে চলবে না, ওই পানির সাথে তোমার কি মদ মিশাতে হবে, আর যে বিরুনিটা পাকাবে এর সাথে শরীরের গোশত দিয়ে বিরুনি পাকাবে। বুঝতে পেরেছেন? ঈমানি পরীক্ষা কতভাবে। হ্যাঁ, আর আমাদের তো ঈমান ইনশাআল্লাহ এত বড়, আছে না নাই? বিশাল বড় ঈমান আমাদের। এজন্য আজান হলে নামাজের খবর নাই, এত পাওয়ারফুল ঈমান আমাদের, আছে না নাই? মুসলমানদের সবচাইতে বড় পরিচয় হলো as-সালাত, ঠিক কিনা? রাসূল কিন্তু অন্য কোনো শব্দ প্রয়োগ করে নাই। দুনিয়ার জমিন থেকে যেই সময় বিদায় নিয়েছে শুধু as-সালাতই বলেছে। হ্যাঁ, আরে এই বিষয়গুলি খেয়াল করা দরকার আমাদের, এই বিষয়গুলি খেয়াল করা দরকার। যেই সময় এই পন্থা সেনাপতিকে বলা হলো, সেনাপতি সঙ্গে সঙ্গে শরীর গোশত দিয়ে এমন ভাবে বিরুনি পাকানো হয়েছে, আর যে পানিটা, ওই পানির সাথে মদ মিশানো হয়েছে, ওই খানাগুলি
হাতে করে নিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে এসেছে এবং ডাক্তার ডাক দিয়ে বলতেছে, হে হুযায়ফা শোনো, 5 দিন যাবত তুমি খানা খাও নাই, এজন্য তোমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। আমাদের রাজামশাই তোমার জন্য দেখো কাচ্চি বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে এবং তোমার জন্য পানিরও ব্যবস্থা করেছে, যেহেতু 5 দিন যাবত তোমাকে কোনো পানি দেওয়া হয় নাই। এই জায়গায় একটা বিষয় হুযায়ফা খেয়াল রাখবেন, সেই বিষয়টি হলো তোমাকে যে পানিটা দেওয়া হয়েছে, এই পানির সাথে মদ দেওয়া হয়েছে, যে খানাটা তোমাকে দেওয়া হয়েছে এই খানার সাথে কিন্তু শরীরের গোশত দেওয়া হয়েছে। যেই সময় এই খানার কথা প্রকাশ করলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে মনে হয় 20 থেকে 30 জন যুবকের যদি শক্তি একত্র করলে যেরকম শক্তি হতো, এরকম শক্তি দিয়ে এবং এই সাওয়ান গলার সাওয়ান দিয়ে এমন একটি দমক মারলেন এবং একটি দমক মারলেন যে দমকের সাওয়ানে যারা ছিল তারা সবাই একেবারে হতভম্ব হয়ে গেছে। বলে কি, কথাই বলতে পারে না, নাড়াচাড়াই করতে পারে না। এর শক্তি কিভাবে গায়ে আসলো? এমন ভাবে বিকট শব্দ করে বলেছে, এর দুশমন, কোরআনের দুশমন, এই হারাম খানা আমার কাছে নিয়ে এসেছো, আমি হুযায়ফা জীবন দিতে রাজি। এই হারাম খানা হুযায়ফার এই জবান দ্বারা ঢুকাবো। কারণ প্রথমে দেখিয়েছে কি? সম্পদ, তারপরে নারী, তারপরে কি? তারপরে খানা। বাদশাহ কত টেকনিক খাটাচ্ছে। বলতেছিলাম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছে ওয়ামিলুস সলিহা, নেক আমল। হ্যাঁ, নেক আমল মানে কি? দোয়া কবুল হওয়ার শর্ত কি? দোয়া কবুল হওয়ার শর্ত হলো হালাল উপার্জন করে খাওয়া। আর আমাদের দোয়া কবুল হবে রাত্র জাগলেই 10,000, অবশ্যই বুটটা কিন্তু আমার চাই, আরো 10,000। কোন কি? বাবারে বাদ দিয়ে বুট আপনাকে দিব। তারপরে যদি আসে 50,000, ওই বাবা এই বাবা সব বাদ দিয়ে 50,000 বুট আপনাকেই দিব। তারপরেও যদি আসে 1 লাখ, তখন বলবে গোষ্ঠী শুদ্ধ বুট পাবেন আপনি। আছে না নাই? কষ্ট পেলে কিছু করার নাই বাবা, কোরআনের সংবিধান। ঈমান, ঈমান, ঈমানের জন্য মেহনত, ঈমানের জন্য মেহনত। 1 কাপ চার জন্য বাবা জবান নষ্ট হয়ে যায়, 500 টাকার জন্য জবান নষ্ট হয়ে যায়। এই জবান নষ্ট হয়ে যাবে। আর দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 দিন যাবত খানা নাই। যদি আমাদের সামনে একদিন পরে খানা দিত, ওটা মদ কিসের মদ? আগে পানি খেয়ে না, ঠিক কিনা? খাবার পাই না 2 দিন ধরে, শরীর গুস্ততে পাকাইছে, আরে বিরিয়ানি খেয়ে নি, জান বাঁচানি ফরজ, হুজুরা কয় না? ঈমানের জন্য মেহনত রে বাবা। যেই সময় এই পন্থা অবলম্বন করলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন। তখন সেনাপতি বলতেছে, ও রাজা মশাই, 5 দিন যাবৎ যার গায়ে কোনো শক্তি ছিল না, একেবারে দুর্বল হয়ে এই শানের সাথে ওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল, যেই সময় আপনার এই হারাম খানার কথাগুলি আমরা বললাম, সাথে সাথে হুযায়ফার গায়ে এবং মুখের সামনে এমন শক্তি মনে হয় আমি সেনাপতি, আমার মতন 10 সেনাপতি হুযায়ফার সাথে লড়াই করে পারবে না। এর নাম হলো ইমানি জজবা, ইমানি পাওয়ার। তাই নাকি? হ্যাঁ, এটাই হলো তাহলে মুসলমানদের ইমানি জজবা। আর দেরি করা যাবে না, এই হুযায়ফা দিয়ে কাজ হবে না। এই হুযায়ফাকে বের করে নিয়ে আসো, কালকেই আর মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং আমার এই প্রাসাদের সামনে বিশাল বড় একটি কড়াইয়ের মতন গভীরতা করো, ওই গভীরতার উপরে বিশাল বড় একটি কড়াই নিয়ে আসো এবং ওই কড়াইয়ের উপরে টনে টনে তোল ঢেলে দাও এবং নিচ দিয়ে জাল দিয়ে তোল গরম করতে থাকো। মুসলমানদেরকে কাউকেও ছাড়া হবে না। যেই সময় এই পন্থা সেনাপতিকে বলা হলো, ওই সেনাপতি প্রাসাদের সামনে এবং পুরা অঙ্গরাজ্যে জানিয়ে দেওয়া হলো মুসলমানদের একটি টিম ধরা হয়েছে, সংখ্যা 200-এরও অধিক। এদেরকে কাল সমস্ত জনগণের সামনে তেলে পোড়ানো হবে, তেলে পোড়ানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমরা যদি দেখতে চাও তাহলে চলে আসো। সমস্ত কাফেরগুলি চলে আসলো। আসার পরে সবাই সারিবদ্ধ হয়ে চতুর্দিকে পিস্টন করে আছে। কোন সময় এই বিচার শুরু হয়ে যাবে
কিছুক্ষণ পর রাজা যখন চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে সেনাপতিকে বললেন, এর সেনাপতি হুযাফাকে ডাক দিয়ে নিয়ে আসো। হুযাফাকে যেই সময় ওই অন্ধকার কারাগার থেকে বের করে আনা হলো, আনার পরে আবার বলতেছে রাজামশাই, আবার বলতেছে সম্রাট, এরে হুযাফা, এতদিন তোমাকে পরীক্ষা বিভিন্ন দিক দিয়ে করেছে হুযাফা, এখনো সময় আছে। তোমার সামনে দেখো তোল গরম হচ্ছে, এই জায়গায় যদি তোমাকে ছেড়ে দেওয়া হয়, তোমার হাড়গুলি এক সাইডে, গোশতগুলি আর এক সাইডে কাবাব হয়ে যাবে। মৃত্যুর ভয় করো, এখনো সময় আছে। যেই সময় হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, আরে কাফের, মুসলমানদের ইমানি শক্তির এখনো কি তুমি টের পাও নাই? এখনো বোঝা নাই? এত পরীক্ষার পরেও আবারও পরীক্ষা নিলে, এটা কোনো ব্যাপার হলো? এটা কোনো ব্যাপার হলো নাকি? যেই সময় এই কথা হুযাফা বললেন, কারণ হুযাফার প্রতি দুর্বল আছে সম্রাট, ফেস ভালো, চেহারা ভালো, তার মেয়েটা বিয়ে দিবে, এই জন্য শুধু একের পর এক পরীক্ষা, হুযাফার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য ডাক্তার একটা সেট করা। সেনাপতিকে ডাক দিলেন, এই সেনাপতি, যে 200 অধিক রয়েছে ওই জায়গায় একটা মুসলমান ধরে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আনা হলো, আনার সঙ্গে সঙ্গে হুযাফার সামনে নিয়ে আসা হলো। আর রাজামশাই বলতেছে, হে হুযাফা, এখনো সময় আছে, বলো তাহলে তোমার এক একটা সাথী এই গরম তুলে ছেড়ে দেওয়া হবে, গরম তুলে ছেড়ে দেওয়া হবে, এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলে তুমি সহ এবং তোমার সমস্ত সাথী আমি সবাইকে ছেড়ে দিব, সবাইকে ছেড়ে দিব, বিনিময় তুমি খ্রিস্টান হবে, তোমার কালেমা ছেড়ে দিয়ে খ্রিস্টান হবে, আমার ধর্মটা গ্রহণ করবে। যেই সময় এই কথা আবার প্রয়োগ করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজি নয়, সঙ্গে সঙ্গে সেনাপতিকে বললেন, এই সেনাপতি, এই মুসলমানের একজনকে এই গরম তেলে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে গরম তেলে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে কাবাব হয়ে গেলেন, কিন্তু তারা কালেমা ছাড়ে নাই। যখন একজন এভাবে গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গোশত একদিকে হাড় আর একদিকে চলে গেল। আবার রাজামশাই ডাক দিয়ে বলতেছে, হুযাফা, এখনো সময় আছে, বলো, তা নাহলে একের পর এক এভাবেই তোমার এই 200 অধিক সবাইকে এ জায়গায় মরতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি জোর জোর করে পড়তেছে। চোখের পানিগুলি দেখে রাজামশাই বলতেছে, এইবার হয়তো মেডিসিনে কাজ হয়েছে, হুযাফার চোখের পানি বের হয়ে গিয়েছে। হুযাফা এই একজন মৃত্যু দেখে, তার এই মরণটা করুণ মরণ দেখে হয়তো হুযাফা ভয় পেয়ে গিয়েছে, এখন হয়তো আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। এই আর কাউকে তুই কারাগার থেকে আনবে না সেনাপতি, হুযাফা হয়তো বা আমার পথে চলে আসবে, আমার দাওয়াতটা গ্রহণ করবে, মুসলমান থেকে বাদ দিয়ে খ্রিস্টান হয়ে যাবে, চিন্তা নাই। এরকম পন্থা যখন এই রাজামশাইয়ের জবান দ্বারা বের হয়ে গেল, তখন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হেরে মূর্খ রাজা শোনো, হেরে মূর্খ রাজা শোনো, তোমার তো এখনো পর্যন্ত জ্ঞানের কোনো আমি প্রকাশ দেখতেছি না, তুমি তো মূর্খ মূর্খ রাজাই রয়ে গেলে। আমি হুযাফা, আমার চোখের যে পানি, তুমি যে এই পন্থাগুলি অবলম্বন করতেছো, আমার এক একটা সাথীকে এই জায়গায় আগুনে নিক্ষেপ করতেছো, আমার সাথীগুলি জানো না তুমি খবর? এই সাথী তেলে পড়ার আগেই আমার আল্লাহ তাআলা এদেরকে শহীদি মর্তবা দিয়ে জান্নাতে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আরে মূর্খ রাজা, এরা কালেমার জন্য জীবন দিতেছে, ওই তলে পড়ার আগেই আমার আল্লাহ তাআলা তাদেরকে শাহাদত বরণের এই সিলসিলা দিয়ে, এই সুনামটা দিয়ে, এই জায়গায় শহীদি মর্তবা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে। তুমি কোন দান্দায় আছো? ও আমার চোখে পানি, এটা দেখে তুমি মনে করতেছো যে আমি হুযাফা এই কার্যকলাপগুলি দেখে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে? আরে মূর্খ রাজা শুন, মূর্খ রাজা শুন, আমার চোখে এজন্যই পানি, আমার চোখে এজন্যই পানি এসেছে, আমার আল্লাহ তাআলাকে আমি স্মরণ করতেছি আর মনে মনে বলতেছি, ও মাওলা, আমি হুযাফা, আল্লাহ দুনিয়ার জমিনে যদি বারবার আমি হুযাফা, আমাকে যদি তুমি পাঠাও, আমি একটি জিনিস তোমার কাছে চাই, সে বিষয়টি হলো ইমানের জন্য শাহাদাতের তামান্না চাই।
ইমানের জন্য কি শাহাদতের তামান্না, আমি শহীদ হতে চাই, একবার না হাজারবার। আমার আল্লাহ তাআলা যদি এই হুযাফাকে দুনিয়ার জমিনে প্রেরণ করে, এই কালেমার জন্য আমি হাজারবার শহীদ হব, হাজারবার জীবন দিব। এজন্য আমি চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে এভাবে বারবার বারবার দুনিয়ার জমিনে পাঠায়। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন তখন রাজা পাগল। বলে কি রে, হ্যাঁ সামনেই মরণ, এই মরণ দিকে ভয় পায় না, এই মরণ দিকে ভয় পায় না। তাহলে দেখেন সাহাবীদের ঈমানি পাওয়ার আর আমাদের হাকিকত কি, আমাদের ফিকির কি, আমাদের তাগাজা কি। যে কোনো সময় এই দুনিয়া ছেড়ে আমরা যেতে পারি না, আল্লাহ যখন চাবে, আল্লাহ যখন চাবে। হাদিসের ভাষায় এরকম একটি আসছে, একটি ঘটনা বুঝে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। এই সালাবা শুধু একটি নারীর দিকে তার চোখ পড়েছিল। মদিনার পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে নারী কিন্তু আপনার পর্দা করে গোসলখানায় সে গোসল করতেছে, বাতাসে উড়ে গিয়ে একটু ফেস তার চোখে পড়েছিল। আর সেজন্য রাসূলের কাছে যাওয়া বাদ দিয়ে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন কান্না করতে করতে চোখের পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। এবং সে মনে করেছিল যে হাই রে হায়, আমি সালাবা, আমার চোখ কেন বেগানা নারীর দিকে গেল, আর ওই নারীকে কেন আমার চোখ দ্বারা দেখা হলো, আমার রাসূলের কাছে কিভাবে আমার এই চোখ দুটি দেখাবো, আমার ফেসটা কিভাবে দেখাবো। আমার রাসূলের কাছে যদি এই সালাবা মুনাফিক হয়ে গিয়েছে, এরকম যদি আল্লাহ তাআলার তরফ থেকে একটি আয়াত নাজিল হয়ে যায়, তাহলে এই সালাবার মুখ এই রাসূলের সামনে কিভাবে দেখাবো। আর আমরা তো একবার চাইলে 10 বার দেখি না কেন, ভালোই লাগে, মজাই লাগে। কিছু মেয়েরাও আছে সুন্দরী যুবক, সুন্দর একটা যুবক ছেলে দেখলে না ছেলেটা দেখতেও ভালো লাগে। আস্তাগফিরুল্লাহ। তার মানে কি আমাদের ঈমানি দুর্বলতা আছে না নাই? হ্যাঁ, ঈমানের জন্য মেহনত করা দরকার আছে না নাই? আসলে বিষয়টা হলো মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার হলো কি? ঈমান। মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার কি? ঈমান। আর ঈমানের জন্য মেহনত করব না ইনশাআল্লাহ আমরা? ঈমানের জন্য মেহনত চলবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে বিষয়টি জানিয়ে দিলেন, বাবা ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের জন্য মেহনত, এমন ভাবে ঈমানের জন্য মেহনত যেই বিষয়টি বলা হয়েছে আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ তাআলা জীবিত রাখবে ততদিন পর্যন্ত সঠিক কাজ করার জন্য দরকার আছে না নাই? আমরা সঠিক কাজের মধ্যে থাকবো কি থাকবো না? হক কথার ভিতরে থাকবো কি থাকবো না? হ্যাঁ, থাকবো কি থাকবো না? সঠিক কথা বলবো না? সঠিক কথা যারা বলে তাদের সাথে কি স্লোগান দিব কি দিব না? আপনারা ভাইবেন না হুজুর বানা বুড়াবুড়ির জন্য রাজনীতি। না রে বাবা, রাজনীতি কোনো দরকার নাই, ও সংসদেরও দরকার নাই। এমপি মন্ত্রী কোন দল থেকে, জামাত থেকে, বিএনপি থেকে, আওয়ামী লীগ থেকে, জাতীয় পার্টি থেকে, আমি কোনো দলের কথা বলবো না, প্রয়োজন নাই। দল তো আপনার, দল তো আমার। আপনি বাড়ির কর্তা, আপনি দলের নায়ক, আপনি দলের নায়ক। আমি কিন্তু একটি হাদিস বলেছি, আর কাল হাসরের ময়দানে এই হাদিসের অনুপাতে আপনাকে পাকড়াও করা হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কিসের সংসদের দিকে তাকাবেন, কিসের এমপির দিকে তাকাবেন। আরে নিজের ঘর তো নিজে ঠিক করা লাগবে, ঈমানি জজবা তৈরি করা লাগবে। আমার ঘর যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আমি নিজে যদি রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহওয়ালার দিকে আমি মেহনত করতে পারি, এই দুনিয়া ও আখিরাত, এই দুনিয়া ও আখিরাত, কবর, মিজান, হাসর, সব জায়গায় আমার আল্লাহ তাআলা আমার অভিভাবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন কুরআনুল কারীমে। আল্লাহ তাআলাকে অভিভাবক বানানোর জন্য বাবা এটা আমাদের সবচাইতে বড় জিম্মাদারি, এটা সবচাইতে বড় জিম্মাদারি। এজন্য ওই যে বললাম কবির ভাষায়, হ্যাঁ বলে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। আল্লাহ ছাড়া বন্ধু আছে কবরে আমাদের? বলেন না কেন আছে? আল্লাহ তাআলা কবরের ভিতরে, আল্লাহ তাআলা ওই জায়গায় যদি আপনাকে আমাকে ইহসান না করে, দয়া না করে, কবরের আযাব আমাদেরকে ছাড়বে না। কবরের আযাব ছাড়বে একমাত্র হাতিয়ার। কবরের আযাব আপনার কাছ থেকে আমার কাছ থেকে হাজার 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 কিলোমিটার দূরে চলে যাবে যদি আপনার ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যদি সঠিক ঈমান নিয়ে কবরে আপনি আমি যেতে পারি।
আল্লাহর দুনিয়ার জমিনে বেঈমানি কাজ করব, আবার নামাজও পড়ব, আবার জবানে বরখেলাপ করব, আবার বান্দার হক নষ্ট করব। মানুষ আমরা কি করি? এরকম জিনিসটা বোঝা গিয়েছে যে আমরা তো সবুর করতে পারি না, আমরা তো সঠিক কথা বলতে পারি না। আর যদি সঠিক কথা বলার জন্য অগ্রসর হয়ে যাই, তাহলে বিভিন্ন দিক থেকে আমাদের উপর পাকড়াও করে, টর্চারিং করে। হ্যাঁ, এরকম আসে কি আসে না? যতই আসুক চারটি বিষয়, এই বিষয়ের ভিতরে আপনাকে আমাকে আমলে সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে চাই। সত্য কথা কি রকম বলবেন বাবা? সত্য কথা যেরকম, এরকম মুফাসসিরগণ একটি উপমা দিয়েছে, এটা বুঝবেন বাবা। এই বিষয়টা বললে বুঝবেন। আমরা তো অনেকেই সবজি লাগাই কি লাগাই না। এই সবজিটা বড় হওয়ার জন্য আগে এটা কি বুনতে হয়? সবজির বিচি, ঠিক না? কদু লাগালে কি কদু বললে হবে? তাই কদুর ভিতরে যে বিচিটা, এটা ঠিক না? এই বিচিটা আমি কি করব? রোপণ করব। বীজ রোপণ করব। এখন বীজ যদি রোপণ করি, এই বীজটা যদি ভালো থাকে, তাহলে কি চারা গজাবে কি গজাবে না? হ্যাঁ, গজাবে না? আর যদি এই বীজটা ভালো না থাকে, তাহলে গজাবে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, অনেক দিন হয়ে গিয়েছে, দেখবেন যে আপনি নিজে এটাকে কি মাটি আবার নরম করে ওই নিচের থেকে ওই বীজগুলো উঠাবেন। কিরে অনেকদিন যাবত কদুর বিচিগুলি গাড়লাম, এটা কেন জ্বালাচ্ছে না কেন? যেই সময় দেখবেন সবগুলি নষ্ট হয়ে গিয়েছে, তখন আপনিও বলুন যে এটা তো নষ্ট, এটা পচা, এটা কাজ হবে? এটার ঘরে আনবেন, ওটার জন্য ওয়েট করবেন, নতুন করে আর একটা বীজ নিয়ে আসবেন, আবার কি করবেন? রোপণ করবেন, ঠিক কিনা? কুরআনুল কারীমের ভিতরে মুফাসসিরগণ বাবা বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, যেই জায়গায় সত্য কথা, যেই জায়গায় সত্য কথার উপরে আমল করার মেহনত ফিকির করবে, ঠিক এরকম ঈমান যারা এনেছে, যারা সঠিক পথে চলবে, হক লাইনে চলবে, কোরআনের সংবিধান মেনে চলবে, সেই মোতাবেক তাওহীদের দাওয়াত দিবে, ওই সমস্ত লোকের ঈমান হলো 100। আর যারা ঈমান আনবে, দুর্নীতি করবে, ঈমান আনবে, জবানে বরখেলাপ করবে, তারা হলো ওই সমস্ত বিচির মতন, 7 দিন না যদি 7 মাস মাটির নিচে রোপণ করে, ওই বিচির থেকে আর কোনো সবজি গজাবে না, কশিন কালেও গজাবে না। রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাস আসতেছে, এটার জন্য আমাদের দায়িত্ব কি, জিম্মেদারি কি? এটার জন্য দায়িত্ব, জিম্মেদারি এটাই। আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সময় রজবের চাঁদ উঠবে, সাহাবী শোনো, যেই সময় রজবের চাঁদ দেখবে, ওই সময় এই দোয়াটা বেশি বেশি করবে, বেশি বেশি তেলাওয়াত করবে। কোন দোয়াটা বলেন দেখি? হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা। মাশাআল্লাহ বাবাজি, দোয়া চাই বাবা আপনার কাছে। মসজিদের ভিতরে আমরা তো আসলেও উস্তাদ তো এই জায়গায় বসা, কথা বলা আসলেও আমাদের কোনো যোগ্যতাই নেই, তারপরেও আল্লাহ দয়া করে হুজুরের দোয়া, আপনাদের দোয়া যদি 2-4টা কথা মসজিদে ধরলে পড়া ইমাম সাহেবরা, ও বাবাজি, যুবক ভাইরা বলেন তো, রজবের চাঁদ শুরু হয়ে গিয়েছে, দোয়া কোনটা রাসূল পড়তে বলেছে? হুজুর দোয়া আবার কোনটা? দোয়া কোনটা? অথচ দেখেন আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ সুস্থ রেখো, আল্লাহ সম্পদ হালাল ভাবে উপার্জন করার তৌফিক দিও, আল্লাহ জামালা থেকে মুক্ত করে রেখো, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো। রাসূল দোয়া শিখাচ্ছে, সেই দোয়া তেলাওয়াত করবেন না, আমল করবেন না। কিভাবে আপনি সুস্থ চান, কিভাবে আপনি বালা মুসিবত থেকে ইহসান হতে চান, কিভাবে বিপদ আপদ থেকে আপনি নীরবতা থাকতে চান, টেনশন মুক্ত থাকতে চান, রিজিকের ফয়সালা বৃদ্ধি হবে, কিভাবে এগুলি চান, চাবেন না আল্লাহ তাআলার কাছে, কিভাবে আসবে? আমার কথা কি বুঝতেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছে, সাহাবী, যেই সময় রজবের চাঁদ উঠবে, ওই চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়বে। কারণ হলো একটাই, বিপদ আপদ বালা মুসিবত সম্পদ হায়াত সর্ব অবস্থায় সবকিছুর মালিক আমার কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাও, এভাবে তুমি চাইতে থাকো আল্লাহ তাআলা যেন সুস্থ হালতে ওই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই কোরআনের মাস পর্যন্ত সুস্থ হালতে আমাদেরকে আল্লাহ তাআলা যেন পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এ দোয়াও পড়বো না, আল্লাহর কাছে চাবো না,
তাহলে কিভাবে আমরা যাব ওই পর্যন্ত? তারপরেও দেখেন, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শাম, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তাআলা রহমান রহিম। এত নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ এই পর্যন্ত রেখেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাবো, শুধু আমাদের জন্য নয়, পর্দা নিচে যে সমস্ত সম্মানিত মা জননী বসা, ওই সমস্ত মা বোনদের জন্য বলবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমলের জিন্দেগি দান করেন। রমজান মাসটা যেন পুরাপুরি সুস্থ হালতে, রমজান মাসের 30টি রোজা, তারাবি, 5 ওয়াক্ত নামাজ রাসূলের আদর্শ অনুযায়ী, আর বেশি থেকে বেশি যেন কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে এত দামি মাসটি আসছে রে বাবা, যেরকম একটি খেলোয়াড় যদি ফুটবল খেলতে চায়, একদরেই কিন্তু ফুটবলের কিক দিতে পারবে না, কোচ রাখতে হবে। ওই কোচার যেভাবে তাকে শিখাবে সেই মোতাবেক একদিন 2 দিন প্র্যাকটিস করতে করতে কিন্তু মোটামুটি খেলোয়াড় হতে পারে। কথা ঠিক কিনা? রমজান শুরু হয়ে যাবে, এরকম অনেক বাবাজি আছে, যখন প্রথম রোজাটা রাখে, মসজিদে ইমাম সাহেব আলোচনা শুরু করেছে, আর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলে, হুজুর রোজা তো রাখতে চাই, কিন্তু পেটে তো ব্যথা, হয়তো বা গ্যাস্ট্রিকের ব্যথা, আলসারের ব্যথা, রোজা রাখতে পারি না, হুজুর কেমন করব? আল্লাহ তাআলা কি আমার চোখে দেখে না? এই রোজাটা তো আমি রাখতে চাই। আরে আল্লাহ তো দেখে, আল্লাহ তো রহমান রহিম, তোমাকে দয়া করছে বিধায় পর্যন্ত আসছো। তুমি কি এটা বুঝো না? তুমি কি এটা জানো না যে কোনো একটি বিষয়ে কাজ করতে গেলে মেহনত করা দরকার আছে না নাই? এক দড়িতে তাবুটা বান্ধা হয়েছে, খেয়াল করেন, ফোটা কয়টা গুনেন তো, অনেকগুলো আছে না নাই? হ্যাঁ, সব জায়গায় রশি আছে, তার মানে কি মেহনতটাও করেছে। এক গিরুতে পুরা প্যান্ডেল হয় নাই, এ জায়গায় যদি অনেক গিরু মেহনতের সাফল্যতা যেটা আসছে সেটা হলো যে এক একটা খুঁটিতে এক একটা রশি দ্বারা বাঁধার পর সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে, আর তার ভিতরে এ জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে। এ জায়গায় যদি মেহনত 1 সেকেন্ডে না হয়ে 1, 2, 4, 5 ঘন্টা ব্যাপী হয়ে এটা সুন্দর হতে পারে, ও বাবা, এটা কি আমাদের খেয়াল করা দরকার না? যেই মাসটি এসেছে, এই মাসটা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন যে আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 10 মাসে যত রোজার জন্য আমলের জন্য পাগল পারা না হয়েছে, এই মাসে রাসূল তত বেশি রোজা রেখেছেন এবং আমলের জন্য বেশি মেহনত করেছেন। আমরা সবাই জানি সোমবারে রোজা রাখা এবং বৃহস্পতিবারে রোজা রাখা, ঠিক কিনা? রাসূল সোমবারে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমত স্বরূপ আমাদের নবীকে পাঠিয়ে দিয়েছে, এটা আমাদের জন্য নিয়ামত, বরকত, রহমত, কথা ঠিক কিনা? এজন্য রোজা সোমবারে রাখো। বৃহস্পতিবারে আল্লাহ রাসূল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আল্লাহর নবী, কেন এত রোজা রাখেন, আবার এই দিনটাও রোজা রাখেন? হে আয়েশা শোনো, সারা সপ্তাহ আমল করেছি, এই আমলটা বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হবে। ও আয়েশা, এই রোজাটা রাখলাম, আমলিয়াত সময় ব্যয় করলাম, আমার নামটা যেন এইভাবে এই রোজার হালতে নামটা উঠতে কি পারে না? রাসূলের এত মেহনত, আমাদের মেহনতের দরকার নেই। কথা ঠিক না? রোজা যদি আপনি এই মাসে রাখেন, মুফাসসিরগণ বলেছেন, আলেম উলামা, নাইবে রাসূল যারা আমার পাশেও আমাদের সম্মানিত সভাপতি টাঙ্গাইল জেলার একজন মুরব্বী, যদি ভুলভ্রান্তি হয়ে যায় মুরব্বী বলে দিবেন, হুজুর বলে দিবেন। তারপরেও আমি বলি, রে বাবা, এই মাসটাই রোজা প্রথম দিকে রাসূল বেশি রোজা রেখেছেন। কারণ হলো এটাই, এই মাসটা হলো রাসূলের, রমজান মাসটা হলো আমার আল্লাহ তাআলার। আমি যদি এই মাসে রোজাগুলি রাখি, এই মাসে যদি আমলের জন্য মেহনত করি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী বাবা আল্লাহর জমিনে যদি আমল করি, পুরো রমজানটাও আমি কিন্তু আমল সুন্দরভাবে করতে পারবো কি পারবো না? এই অভ্যাস হলো, এই যে রোজা রাখার একটা থিওরি,
অটোমেটিকলি প্র্যাকটিক্যাল হচ্ছে। হ্যাঁ, রমজানে যখন রোজা শুরু করব আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলাই থাকার জন্য কি করবে, ব্যবস্থা করে দিবে। রোজা একটাও রাখবো না, দেখবেন রমজানের চাঁদ উঠে গেছে, টুপি 10 হাত লম্বা একটা, জুব্বা 20 হাত লম্বা একটা, তসবিও ডান হাতে আছে। বাকি 11 মাসে টুপিও মাথায় বেশি আসে না, জুব্বাও আসে না, তসবিও ঢুকে না, মসজিদেও আমাদেরকে পাওয়া যায় না। তারপরেও আলহামদুলিল্লাহ, এটা আবার নিষেধ করব না। ও বাবা, রমজান মাস যে পেয়েছেন, আপনি যে পাঞ্জাবি, টুপি, জুব্বা, তসবিহ হাতে নিছেন, বিশাল বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আরো আগে নেন, তাহলে রমজানটা আরো বেশি আমলিয়াত ভাবে কাটাতে পারবেন। কথা ঠিক কিনা? আপনি রমজান মাসটা তখন আপনার জন্য আরো বেশি ওজন হবে, দামি হবে। আর এই রমজান মাসটা কি কারণে দিয়েছে আল্লাহ তাআলা? তাকওয়া অর্জন করার জন্য, ইফতারি খাওয়ার জন্য, সেহরি খাওয়ার জন্য শুধু নয়, রোজা রাখার জন্য শুধু নয়। তাকওয়া অবলম্বন করো, তাকওয়া মজবুত করো। আল্লাহর জমিনে আল্লাহর কোন বান্দা ও বান্দি যার যত তাকওয়া মজবুত, আমার আল্লাহ তাআলা তার উপর তত সন্তুষ্ট, এবং তার জন্যই আল্লাহ তাআলা অভিভাবক হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বাবা, কথাগুলি সুন্দরভাবে বলার যোগ্যতা নাই, এবং কথা বলতেছি ভাঙ্গা গলা দিয়ে। ভাঙ্গা গলা বললে ভুল হবে, শোরটা একটুকা ডেবে গিয়েছে বা অন্য কোনো পজিশন হয়ে গেছে ঠান্ডার কারণে। দু চারটা একটু এদিক ওদিক মাহফিল এই ভাঙ্গা গলায় ডাক দেয়, হুজুরদের দোয়ার বরকতে দু চারটা কথা বলার জন্য আল্লাহ তাআলা নিয়ে নেয়। ও জায়গায় কথা বলতে বলতে এই হালত, আজকে এই জায়গায়, কালকে আরেক জায়গায়, এভাবে আছে মোটামুটি আপনাদের দোয়ার বরকতে। কিন্তু কথা তো ভালোভাবে বলতে পারলাম না বাবা, আমার এরকম ভালো বলার মতন যোগ্যতাও আমার কাছে নাই। এবং কিভাবে আপনাদেরকে আরো সুন্দর করে যদি হয়তো বলতে পারতাম বাবা, তাহলে হয়তো আপনাদের বুঝে আসতো বা একটু ভালো লাগতো। তো যাই হোক, যতক্ষণ কথা বললাম, এই কথার ভিতরে যদি বাবা কেউ কষ্ট পেয়ে থাকেন, পর্দার আড়ালে যে সমস্ত সম্মানী চান, আমরা চাই আল্লাহ তাআলা যদি আমাদের দোয়া কবুল করে, তাহলে আমরা কি হবে, আমাদের গুনাহ থেকে আমরা নিজেরা নাজাত পাবো। ঠিক কিনা? এগুলি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের আজকের আমাদের মাতার তাজ, এটা হয়তো সামনাসামনি বলাটা কিরকম লাগতেছে, কিন্তু না, বাস্তব। টাঙ্গাইল জেলা আমাদের দুইজন মুরব্বী, আমার ক্ষুদ্র কিনা আমি যেটা মনে করি, আমার এক মুরব্বী জায়গায় এসে গিয়েছে, আর একটা হলো দুলেরচর মাদ্রাসার। আল্লাহ তাআলা এরকম এই দুনিয়ার জমিনে কাফের যারা, মুশরিক যারা, বেদিন যারা, তারা খানা খায় কাদের বদলতে জানেন? আল্লাহর জমিনে আল্লাহওয়ালা বলার একজন আল্লাহর বান্দা কি বান্দি আছে, তার বরকতে। আমরা যারা গুনাহগার, এটা আমি মনে করি যে আমাদের এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যতদিন আমাদের হায়াত দিয়ে দুনিয়ার জমিনে রাখবেন, আল্লাহর ওলি যারা যতদিন থাকবে, তাদের এই আমলিয়াত জিন্দিগির সময় এটা পার হচ্ছে বিদায়, এই সময়টার বরকতে আমরা বিভিন্ন ঝামেলা থেকে, বিভিন্ন কঠিন কঠিন গুনার কাছ থেকে, কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আর আপনারা বিশাল বড় একটি দামি একটি কাজ করেছেন। আমি গুনাহগার মানুষ, অনেক খুশি, জানেন না।